উল্টায় দাও। যাচ্ছি গাড়ির দিকে, কয়েকটা জিনিস আনতে ভুলে। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে 4th জুলাই, আমেরিকা ইন্ডিপেন্ডেন্ট ডে। তাই আজকে হচ্ছে সব ছুটি, আর আমরাও বাংলাদেশ থেকে আসার পরে এখনো বের হইনি। তাই চিন্তা করলাম যে ওয়েদারটাও খুব সুন্দর, তাই চিন্তা করলাম যে বারবিকিউ করা যায়। কি হয়েছে, আমরা তো আগে কিছু গোছাইনি, কারণ হঠাৎ করেই প্ল্যান করা, কিছু কেনাও হয়নি। তাই টুকটাক যেগুলো বাহির থেকে কিনতে হবে, আমি এখন বসে আছি। আর আরুষি আর ওর পাপা গেছে এটা কেনার জন্য। প্রায় 11:30 বেজে গেছে। আরুষির পাপা খুব ভয়তে আছে যে ওইখানে যে আমরা স্পট পাবো কিনা, কারণ ছুটির দিন হলেই আর যদি ওয়েদার ভালো হয় তাহলে তো কথাই নাই, সবাই চলে যায় পার্কে বারবিকিউ করার জন্য। আজকের কি অবস্থা জানি না, একটু তাড়াহুড়াই করতেছি আমরা যাওয়ার জন্য, যাতে একটা ছায়া জায়গায় একটা ভালো জায়গা পাই। পার্কের ভিতরে চলে আসছি। আজকে এখানে ঢুকতে আমাদের খুবই ঝামেলা হয়েছে, কারণ এই জায়গাটি একটা বড় খেলার মাঠ আছে যেখানে খেলা ছিল, আর এই জন্য অনেকগুলা ঢোকার পয়েন্ট বন্ধ করে দিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে এই জায়গাটায় আসছি। আর বারবিকিউর জন্য জায়গা সিলেকশনটা অনেক বেশি দরকার, কারণ রোদ থাকে, তারপরে হচ্ছে চুলাটা ফিট করার ব্যাপার থাকে। এই জন্য ছায়া দেখে যাতে বসতে পারি, আবার চুলাটাও ঠিকঠাক বসানো যায়, এমন একটা জায়গা খুঁজে আমরা বের করে এই সব কিছু নিয়ে, গাড়িটাও দূরে পার্কিং করা ছিল, আমরা প্রথমে কিছু নিয়ে আসছিলাম, এরপরে আবার আরুষির পাপা ওইগুলো যে নিয়ে আসছে, আর আমি হচ্ছে এই দিকটা গোছগাছ করে নিচ্ছিলাম, সব ঠিকঠাক করে রাখছিলাম। এখন প্রথমেই যে কাজটা হয় বারবিকিউতে গেলে, চুলাটা ধরানো। প্রথমে যদি চুলাটা ঠিকঠাক ধরানো যায়, তারপরে আর কোনো ঝামেলা থাকে না। আর আরুষির পাপা এই কাজটা খুবই ভালোভাবে শিখে গেছে, কেমন যেন সে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে। আর সকালবেলা আমরা বের হয়েছিলাম, তাই খুব একটা ভারী নাস্তা করা হয়নি। আরুষিরও ক্ষুধা লেগে গেছে, ওকে আমি একটু নাস্তা খাওয়াচ্ছিলাম, যেটা বাসা থেকে নিয়ে আসছিলাম। আর আমাদের পাশে যারা ছিল, ওনাদের ওই লোকটা হচ্ছে আগুনটা ঠিকঠাক ধরাতে পারতেছিল না, আবার ধরানোর জন্য তেলটাও তার কাছে ছিল না। সে আবার আমাদের এখানে আসলো, আরুষির পাপা আবার ওইগুলো দিয়ে তাকে হেল্প করলো। এইদিকে আমাদের কয়লাটারও ঠিকঠাক আগুন ধরে গেছে। এইবারই প্রথম আমরা তরমুজ বাসা থেকে কেটে নিয়ে এসেছি। অন্যবার আমরা অনেকে মিলে আসি, আস্ত তরমুজ নিয়ে আসি, এখানে বসেই কেটে খাই। আমি আবার যাচ্ছি গাড়ির দিকে, কয়েকটা জিনিস আনতে ভুলে গেছি গাড়ি থেকে, ওইগুলো আনার জন্য আবার যাচ্ছি। এই খেলাধুলা শুরু হয়ে গেছে, এই রোদটার ভিতরে এগুলো সব খেলতেছে, সবাই আসছে, কেবল আগুন ধরানোয় ব্যস্ত।